সাইক্লিক্যাল হিস্ট্রির মূল যে ধারণা, এটার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ব্যক্তির ধারণা দিয়েছেন সেটা হলো ইবনু খালদুন। ইবনু খালদুনের চিন্তা থেকে বাকি সবাই কোনো না কোনো ভাবে প্রভাবিত, এটা মনে হয় বলা যায়। ইবনু খালদুনের দৃষ্টিভঙ্গিটা কি? সভ্যতার ব্যাপার। তার দৃষ্টিভঙ্গি হলো সভ্যতার সূচনা হয়, তারপর এটা বিকাশের একটা সর্বোচ্চ পয়েন্টে গিয়ে পৌঁছায়, তারপর এটা স্থবির হয়ে আসে, তারপর এটা অবনতি হয় এবং এক পর্যায়ে পতন হয়। বিকাশ হবে, একটা জায়গায় গিয়ে পৌঁছাবে, তারপর স্ট্যাটিক হয়ে যাবে, তারপর এটা অবনতি হবে এবং পতন ঘটবে, তারপর নতুন কোন সভ্যতা উত্থান ঘটবে। ইবনু খালদুনের এই বিশ্লেষণের উপর ভিত্তি করে অনেকে সভ্যতার যে স্টেজ, এগুলোকে কয়েক ভাগে ভাগ করছেন। কেউ 4 ভাগে, কেউ 5 ভাগে, কেউ 7 ভাগে, কেউ 9 ভাগে। আমার কাছে 7 ভাগেটা ভালো লাগে, সেটা আমি আপনাদেরকে বলি। সভ্যতার শুরুটা হয় একদল পথিকৃতের মাধ্যমে, এজ অফ পায়োনিয়ার্স। তারা একটা সভ্যতার গোড়াপত্তন করে এবং তাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। প্রথম বৈশিষ্ট্য হলো তাদের মধ্যে শক্ত এই গ্রুপ বন্ডিং লাগবে, তাদের মধ্যে খুব ভালো একটা কালেকটিভ সংহতি লাগবে, বন্ডিং লাগবে। এটাকে ইবনু খালদুন বলতেছে আসাবিয়া, সামষ্টিক পরিচয়ের একটা অনুভূতি। এই আসাবিয়া ভিত্তি কি হতে পারে? গোত্র পরিচয় হতে পারে, জাতিগত পরিচয় হতে পারে, অথবা দিন হতে পারে, বিশ্বাস হতে পারে। বাকি এমন একটা কিছু আছে যেটা তাদেরকে খুব শক্তভাবে ধরে রাখে একসাথে। সেকেন্ড বৈশিষ্ট্য হলো তারা কষ্ট সহিষ্ণু, তারা যুদ্ধংদেহী এবং তারা বেপরোয়া। মানে তারা চ্যালেঞ্জ দিতে রাজি আছে, তারা রিস্ক নিতে রাজি আছে, তারা প্রতিকূলতার মুখোমুখি হতে রাজি আছে। কারণ সভ্যতার গোড়াপত্তন করতে হলে আপনার প্রচন্ড প্রতিকূলতা পার হতে হবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের একটা মিশন আছে, একটা সেন্স অফ মিশন আছে। হয়তো তারা প্রতিশোধ নিতে চায়, অথবা তারা রাজ্য জয় করতে চায়, অথবা তারা কোনো আদর্শ কায়ন করতে চায়। কিছু না কিছু আছে যেটা তাদের কনস্ট্যান্টলি মোটিভেট করতেছে যে আমার এটা করতেই হবে, তা না হলে সে পারবে না। জয়গ্রস্ত মানুষের মতো হইতে হবে, বাতিগ্রস্ত মানুষের মতো হইতে হবে, নইলে সে পারবে না। এই 3টা বৈশিষ্ট্য, এটার মাধ্যমে সভ্যতার গোড়াপত্তন হয়। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হলো দ্য এজ অফ কনসলিডেশন। এই সময়ে ওই যে সূচনা হলো সভ্যতার, এটা সামরিক এবং রাজনৈতিক কনসলিডেশন হবে। এটা সামরিক এবং রাজনৈতিক ভাবে সুসংহত হবে। এটার মানে কি? এটার মানে কি কেউ তাদের সাথে যুদ্ধে পারবে না? না, ব্যাপারটা এমন না। এটার মানে হলো তারা এমন একটা অবস্থায় পৌঁছাইছে যখন তারা অস্তিত্বের সংকটে নাই, আর কেউ তাদের আক্রমণ করে সাথে সাথে ধ্বংস করে দিবে এবং তারা ফাইট করবে না, ব্যাপারটা এমন না। হ্যাঁ, কেউ আক্রমণ করতে পারে, কিন্তু তারা ফাইট করবে এবং ওই ফাইটের রেজাল্ট কি হবে এটা নিশ্চিত না। এবং তারপরে তারা বিস্তার হবে, তাদের যে সাম্রাজ্যের সীমানা এটার বিস্তার হতে থাকবে। তৃতীয় পর্যায়ে হলো বাণিজ্য এবং অর্থনৈতিক বিস্তৃতি। সভ্যতার সূচনা হয়েছে, রাজনৈতিক সামরিক ভাবে আপনি শক্তিশালী, এবার আপনি কি করবে? ব্যবসা করবেন, আপনার বাণিজ্য বাড়বে, আপনার অর্থনৈতিক শক্তিশালী হবে। তারপরে আসবে সমৃদ্ধি, সচ্ছলতা, প্রাচুর্য। রাজনৈতিক ভাবে শক্তিশালী, সামরিক ভাবে শক্তিশালী, ব্যবসা বাণিজ্য করতেছি, অনেক টাকা পয়সা আলতে পারছে। ফিফথ স্টেজটা হলো জ্ঞান বিজ্ঞান এবং শিল্পের উন্নতি। যেহেতু আপনার কাছে এখন অনেক টাকা আছে, এই টাকা আপনি কি করবে? খরচ করবে। এই খরচ আপনি তখন করতেছেন জ্ঞান বিজ্ঞানের পেছনে, শিল্পের পেছনে। একটা রিসার্চ ইনস্টিটিউট করতে অনেক টাকা লাগে, এখন আপনি সেটা করতে পারতেছেন। এই জায়গাটা আমরা ভুল করি, আমরা খুব ওই যে এক লাইনে চিন্তা, আমরা চিন্তা করি সমাধান কি জ্ঞান বিজ্ঞান উন্নত হইতে হবে। না, আপনি পারবেন না। আমার জানার মতো এমন কোনো সভ্যতা নাই যেটা প্রথমে জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এটা ফিফথ স্টেজের কথা ইবনু খালদুনের বিশ্লেষণ অনুযায়ী। তারপরে হলো দ্য এজ অফ ডেকাডেন্স, অবক্ষয়কাল। যখন সভ্যতার এতক্ষণ বিকাশ হচ্ছিল, ধাপে ধাপে সে উপরের দিকে উঠতেছিল, এখন এটা থেমে যাবে। প্রথমে তার ওই যে আদর্শ ছিল, একটা আসাবিয়াত ছিল, যেটার মাধ্যমে তারা একত্রিত হয়েছিল, ওই যে একটা সেন্স অফ মিশন ছিল, এটা এখন হারা যায়। মানুষ এখন জানে না তারা কি চায়, মানুষ এখন শিওর না যে তারা আসলে কি করতেছে। এই পর্যায়ে অপক্ষয় দেখা দিবে, যৌন নৈরাজ্য দেখা দিবে, সমাজের মধ্যে ভাগন দেখা দিবে এবং আস্তে আস্তে তাদের অবনতি হবে। এবং তারপর হলো ফাইনাল স্টেজ, 7 নম্বর স্টেজ, দ্য এজ অফ কোলাপস, যখন এটা পতন ঘটবে।